আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে খুবই সুস্বাদু মজাদার কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। গরুর মাংসের কাচ্চি রান্নার জন্য সবার প্রথমে আমরা নিয়েছি হলো 3 চা চামচ পরিমাণে আদা বাটা ও 3 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে জয়ফল জয়ত্রী বাটা, 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া ও 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। এখানে আমরা নিয়েছি হলো 2 চা চামচ পরিমাণে পেঁপে বাটা। এখানে আমরা নিয়েছি হলো রাঁধুনির কাচ্চি রেডিমিক্স মশলা 5 চা চামচ ও স্বাদ মতো লবণ। তারপর আমরা এদিকে নিয়ে নিয়েছি হলো 1.5 কেজি পরিমাণে গরুর মাংস। আমরা গরুর মাংসগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। আমরা 1 কেজি গরুর মাংসকে 8 পিস করে কেটে নিয়েছি। আমরা এখানে 1.5 কেজি 15 পিস গরুর মাংস নিয়েছি। এবার আমরা গরুর মাংসের ভিতরে সব মশলাগুলোকে দিয়ে দেব। সব মশলাগুলো দেওয়ার পর আমরা গরুর মাংসটাকে ভালোভাবে মেখে নেব। আমরা কিন্তু মাংসটাতে আরো বিভিন্ন ধরনের মশলা দেব। আমরা অল্প অল্প করে মশলা দেব এবং ধীরে ধীরে মাংসটাকে মাখবো। এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ও 1 কাপ পরিমাণে টক দই। টক দই দেওয়ার পর আমরা মাংসটাকে আবারও ভালোভাবে মেখে নেব। কাচ্চি বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে মাংসটা যত ভালোভাবে মাখা হবে এবং ম্যারিনেট হবে, বিরিয়ানিটা তত ভালো হবে এবং মাংসটা তত সফট হবে। তো আমরা মাংসটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাংসটা আরো কিছুক্ষণ মাখার পর আমরা এতে দিয়ে দেব পোস্ত ও বাদাম বাটা এবং কিছু কিশমিশ দিয়ে আমরা মাংসটাকে আবারও কিছুক্ষণ মেখে নেব। মাংসটা আরো কিছুক্ষণ মাখার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে 2 চা চামচ পরিমাণে গোলাপ জল কেওড়ার জল। গোলাপ জল কেওড়ার জল দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে 1 কাপ পরিমাণে তেল। আমরা এই তেলটাতে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, ওই তেলটা আমরা এতে দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমরা মাংসটাতে দিয়ে দেব হচ্ছে 5 চা চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার পর আমরা মাংসটাকে আবারও ভালোভাবে মেখে নেব। আবারও বলছি, কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মাংসটা যত ভালোভাবে মাখবেন, মাংসটা যত ভালোভাবে ম্যারিনেট করবেন, মাংসটা ততই ভালো হবে, সফট হবে এবং খেতেও কিন্তু সুস্বাদু হবে। মাংসটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব, যাতে মাংসটা ভালোভাবে ম্যারিনেট হয়। এখানে আমরা নিয়েছি হলো 1 কেজি পরিমাণে বাসমতি চাল। আমরা বাসমতি চালটাকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রাখবো। এরপর আমরা একটা পাতিলে পানি গরম করে তাতে রাঁধুনির কাচ্চি রেডিমিক্সের সাথে যে আস্ত মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর আমরা পানিতে দিয়ে দেব হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে তেল এবং স্বাদ মতো লবণ। পানিটা বলক আসতে শুরু করলে আমরা এতে আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। বাসমতি চালটা দিয়ে আমরা চালটাকে 80% পর্যন্ত রান্না করে পানিটা ঝরিয়ে নেব। তারপর আমরা আরেকটা পাতিলে মাংসটাকে দিয়ে দেব। প্রথমে আমরা কিন্তু পাতিলটা এখনো চুলায় বসাইনি। চুলা বসানোর আগেই মাংসটা দেওয়ার পর মাংসটাকে আমরা ভালোভাবে ছড়িয়ে দেব, যাতে মাংসটা একটার উপর আরেকটা উঠে না থাকে। তো দেখুন, মাংসটা ভালোভাবে ছড়ানোর পর আমরা এতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আমরা এতে দিয়ে দিলাম হচ্ছে 6 থেকে 7টা আলু বোখারা। আলু বোখারার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচের পর দেবো হলো আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে মাওয়া। আপনাদের কাছে যদি মাওয়া না থাকে, আপনারা গুঁড়া দুধের সাথে কাওড়ার জল ও ঘি মিশিয়ে দিয়ে দিতে পারেন। তো মাওয়া দেওয়ার পর আমরা এতে আগে থেকে রান্না করে রাখা বাসমতি চালের অর্ধেকটা দিয়ে দেব। চালটা কিন্তু এখনো গরম আছে, আমরা গরম থাকা অবস্থায় দিয়ে দেব। চালটাকে আমরা চামচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমরা এর উপরে আবারও আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। কিশমিশের পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে 4 থেকে 5টা আলু বোখরা। আলু বোখরার পর আমরা এতে আবারও দিয়ে দেব হচ্ছে মাওয়া। মাওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমরা বাকি অর্ধেক চালটা দিয়ে দেব। দিয়ে চালটাকে আমরা আবারও সমানভাবে ছড়িয়ে দেব। আবারও বলছি, দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে চালটা গরম থাকে।
তো আমরা চালটাকে হাত দিয়ে ভালোভাবে সমান করে দিলাম। তো এখানে আমরা চাল এবং মাংস মিলে কিন্তু 3টা লেয়ার হলো। তো আমরা কিন্তু উপরে আবারও কিশমিশ, আলু বোখরা, মাওয়া এবং কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। তো মোটমাট আমাদের 3টা লেয়ার হবে। চাল এবং মাংসের সবগুলো লেয়ার ভালোভাবে সেট করা হয়ে গেলে আমরা চালের উপর দিয়ে দেব হচ্ছে 250 গ্রাম পরিমাণে দুধ। আমরা দুধের সাথে 3 চা চামচ পরিমাণে ঘি, 2 চা চামচ পরিমাণে গোলাপ জল, কেওড়ার জল ও হাফ চা চামচ পরিমাণে চিনি ও সামান্য পরিমাণে জর্দা রং মিশিয়ে চালের উপর দিয়ে দিলাম। তারপর আমরা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। ঢাকার পর আমরা আটা দিয়ে ঢাকনাটাকে ভালোভাবে চারদিক থেকে সিল করে দেব। তো আমরা যেহেতু এখানে ননস্টিক প্যান ব্যবহার করেছি, তাই আমরা কিন্তু প্যানটাকে সরাসরি চুলায় বসিয়ে দেব। আপনারা যদি সাধারণ পাতিল ব্যবহার করেন তাহলে আপনাদেরকে প্রথমে একটা তাওয়া গরম করে তার উপরে কিন্তু পাতিলটাকে বসাতে হবে। ঢাকনাটা ভালোভাবে সিল করা হয়ে গেলে আমরা প্যানটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর পর প্রথম 10 মিনিট আমরা চুলাটাকে হাই হিটে রাখবো। তারপর আমরা 40 মিনিট লো হিটে রেখে বিরিয়ানিটাকে রান্না করে দেব। আমরা মাঝে মাঝে চামচ দিয়ে আটাটাকে এভাবে চেপে দেব যাতে ভাপটা বেরোতে না পারে। তো মোটমাট 50 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। তো দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমরা ঢাকনাটাকে খুলে নিয়েছি। বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং মাংসটাও কিন্তু খুবই সফট হবে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।